সুপারস্টার শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফান, এই যাবৎকালে আমি বলতে পারি যে শাকিব খানের বেস্ট ছবি তুফান। ওই তুফানের এক এবং কেবলমাত্র একটি আইটেম সঙ্গই আছে, দুষ্টু কোকিল। ওই দুষ্টু কোকিল গানটাকে ইউটিউবে রিলিজ করা হয়েছে। আমার সাথে ওই দুষ্টু কোকিল দেখার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের মিষ্টি মেয়ে নাদিয়া রহমান, আমাদের ম্যানেজার সাহেবা। তো এই প্রথমবারের মতো উনি আমার সাথে আমাদের এই চ্যানেলের কোনো একটা গানের রিয়াকশন দিতে যাচ্ছেন। বেশি কথাবার্তা না বাড়াই, চলুন আমরা গানে চলে যাই। Start the song, Nadia. Okay. Tuniwa lal porse. Angun mashe kacha bashe. Gunguniye bhromor ashe. Angun mashe kacha bashe. Gunguniye bhromor ashe. Premer lage bukta kore a a u. Dushtu kokil dake re kuk 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 kuk. Mone bashe baje re kuk 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 kuk. আচ্ছা এক মিনিট, এই যে কুক 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 যে স্টেপটা, হ্যাঁ এই স্টেপটা তোমার কাছে কেমন লাগছে? ভালোই তো লাগছে। ভালো লাগছে না? তোমার কাছে ভালো লাগে না? না, আমার কাছে ওই স্টেপটা ভালো লাগছে। মানে মনে হচ্ছে কোন একটা বাচ্চা একটা মেয়ে, দুষ্টু একটা বাচ্চা একটা মেয়ে লাফায় নাচতেছে এবং ওনার এক্সপ্রেশনের জিনিসটা কিন্তু পরিলক্ষিত হয়। ভালো লাগতেছিল ওনাকে দেখতে এই জায়গাটার মধ্যে। আমার কাছে ভালো লাগছে এই স্টেপটা। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। থাকলে তুমি উনি হচ্ছে মানে না, সিনেমার মধ্যে উনি একজন নায়ক থাকেন, তো ওনার সাথে একটা ঘটনা ঘটে, সেটা আমি বলতে চাচ্ছি না, স্পয়লার হয়ে যাবে। আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমে লাগে বুকটা করে আ আ উ। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। নদীর বুকে চল, আমি কি তোর পর? আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চল, আমি কি তোর পর? আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। কিরে গান বন্ধ করলি কেন? বাজা বাজা বেটা, মারতে তো কি হইছে? শয়তান বেচারা লাস্ট কি পার্ট। খারাপ শাকিব খান, একটা লোককে মেরে বাজা আইটেম করে মাঝখানে মারবে কেন? পরে মারতো। সে যাবে। এই নাচো। থেকে থেকে চলে আগুন, জলের ছিটায় নেভে না। খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না। থেকে থেকে চলে আগুন, জলের ছিটায় নেভে না। খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না। কত চেয়ে আছি বসে, কখন তুমি আসবে পাশে। প্রেমের লাগে বুকটা করে আ আ উ। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। ভাই আমি তো ছবিটা দেখছি, ঠিক আছে, সামহাউ প্রফেশনাল বেশি ব্যতিব্যস্ততার কারণে আমাদের ম্যানেজার সাহেবা এই প্রথমবারের মতো আমাদের সাথে ফার্স্ট ডে ফার্স্ট শো কোনো বাংলা ছবি দেখতে যেতে পারেননি। শাকিব খানের সেই গোলুই, তারপরে লিডার, সবগুলো তো আপনি দেখেছেন আমার সাথে ফার্স্ট ডে ফার্স্ট শো। আর মানে এর আগেও তো তুমি মনে করো যে লাস্ট 4 বছর যাবো যতগুলো বাংলা ছবি বের হয় ফার্স্ট ডে ফার্স্ট শো আমাদের সাথে দেখো। এই প্রথম এই তুফানটাই দেখতে পারলা না, তো তুমি তুফান দেখতে যাচ্ছ কবে?
একটু ভিড়টা কমুক। আচ্ছা একটু But ভিড় দেখতে কমলে চাচ্ছি for sure। একটু, তো আমি ওনার সাথে যাব, প্লিজ তুমি তো দেখছো? গেট দ্য টিকেট ফর মি। তুমি তো দেখছো না? আমি আবার দেখবো শাকিব খানের ছবি বলে কথা, বাবা, তাও আবার এত বড় তুফানের মতো সাকিবিয়ান ছবি। তুমি? জানতাম না তো। আচ্ছা যেটাই হই, কিন্তু কথা হচ্ছে সাকিবিয়ান হই আর সাকিবিয়ান না হই, দুই বাংলার অপার, মানে এপার আপার মিলিয়ে অপার দুই বাংলার একটা সুপারস্টার, মানে ওনার উপরে আমি আসলে কাউকে স্থান দিতে পারছি না এখানে। তো এই ওনার ছবি আবার তুফান মানে খুবই চমৎকার হয়েছে। এই পর্যন্ত আমি যতগুলা মানে শাকিব খানের যতগুলো ছবি দেখছি এর মধ্যে বেস্ট ছবি হয়েছে আসলে তুফান। আমি জানি পার্সোনালি যে তুমি আসলে ওপার বাংলার মানে টলিউডের খুব ফ্যান, তারপরে টলিউডের বিখ্যাত নায়ক দেব, তোমার মানে মানে দেবকে তো তুমি একটা অন্য আসনে বসায় রাখো, এটা তো আমি জানি। বলো তো টলিউডের সেরা নায়ককে? জিৎ। জিৎ? তুমি না দেবের ফ্যান? তো জিৎ টলিউডের সেরা নায়ক? দুই বাংলার সেরা নায়ককে? অবভিয়াসলি শাকিব খান, তুমি কিছু বলতেই পারবা না এখানে। হ্যাঁ, দুই বাংলার আসলে শাকিব। হ্যাঁ, তো আবার রিসেন্টলি এখন তো ও আসলে ধীরে ধীরে টলিউডের সব নায়িকাদেরকে গ্র্যাব করতেছে, আচ্ছা, আচ্ছা। সেটা আসলে অস্বীকার করার কিছু নাই। আচ্ছা, এখন আই এম দেয়ার আমি- ফ্যান, বাট দুই বাংলার সুপারস্টার। আর যেমন আরে তোমার সাকিবিয়ান না তোমার পুরো পচায় দিবে। না না, সাকিবিয়ানরা কোনো পছাবে না, সাকিবিয়ানরা যথেষ্ট ভদ্র লোক তারা। তো এখন কথা হচ্ছে যে সাকিব খান 25 বছর যাবত মানে যে কাজ করছেন 25 আমাদের বছর? ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ অলমোস্ট Okay. আপনার এই যে সমান। যাই হোক, তো এখন লাস্ট দেন আসলে শাকিব সেই খান, যে আসলে কোটি বলার কিছু টাকার নাই। সেই যে কোটি টাকার কাবিন থেকে মানে ওই আমলটা থেকে যে শাকিব খান একা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিকে লাভ দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, ইন্ডাস্ট্রি বেঁচেই আছে আসলে শাকিব খানের বদন্যতায়। সো এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে ওই যে গোলোয়ের পর থেকে না উনি নিজেকে একটু ভেঙে ভেঙে চরিত্রগুলো করছেন। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আই যে থিংক আসলে- এটা ঠিক আছে, মানে সরি টু সে যে বস্তা পচা অনেকগুলা কাজ না দিয়ে ভালো বা Right, মানসম্মত right, right. একটা একটা দুইটা উপহার দিলে হ্যাঁ তাই হয়, না, হ্যাঁ। মানে কারণ সাকিব খানের অলরেডি ওই ফেম সবকিছুই Yes, ওনার ওই আছে। ওজনটার সাথে জিনিসটা যায়। হ্যাঁ। শাকিব খান এখন থেকে এরকম বেছে বেছে ভালো ভালো কাজ দিবেন, এটাই আসলে আশা। আর যে এনার্জি ছবিটার মধ্যে ওনার ছিল ভাই, মানে কি বলবো, আর যে আসলে 40 ঊর্ধ্ব একজন 21 বছরের যুবক লাগছিল ওনাকে, সেই রকম আমার নাচ, থেকে ছোট সেই রকম, হ্যাঁ অবভিয়াসলি তোমার কাছ থেকে কম লাগতেছে। তো যেরকম নাচ ছিল, সেরকম গ্ল্যামার ছিল, সেরকম অ্যাকশন ছিল, সেরকম অভিনয় ছিল, বোঝাই যাচ্ছে না যে ওনার বয়স আসলে ও, তাহলে 40। এই জন্য- এই গানের মধ্যেও তো নাচের একটা ঝলক দেখা যায়, স্পেশালি লাগে উড়া দুরা গানটা, যেটা আসলে তোমার সাথে নিয়ে দেখার কথা ছিল, সামহাও তুমি সময় দিতে পারোনি, কিন্তু ওই গানটাতে নিয়ে আসলে তোমারও মনে হয় ভালো লাগতো যে প্রীতম হাসান, তারপরে প্রীতম হাসান তো তোমার অনেক পছন্দের একজন। আমি পৃথিবীবাসীর উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে আচ্ছা এই ধরনের আইটেম সংগুলো, তারপর রোমান্টিক সংগুলো, এই টাইপের যে সংগুলো আছে, এইগুলাতে কি আপনারা নাদিয়ার রিয়াকশন দেখতে চান কিনা একটু কমেন্ট করে জানান তো। যদি ওনার রিয়াকশন দেখতে চান তাহলে ওনাকে যে হোক আমরা নিয়ে আসার চেষ্টা করব। না না বলে দেন। কেন না বলে দিবে, তো একটা মানে দুষ্টু মিষ্টি মেয়ে, আপনি আপনাকে আসলে কেন আমি না এনাফ বলবে? এক্সপ্লেইন করতে পারি না, মানে আমার কথা হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি আই ডোন্ট নো কিভাবে ভালো লাগছে। ওকে, এক্সপ্লেইন করার দায়িত্ব আমার। আচ্ছা যাই হোক, তো কমেন্ট করে জানাবেন যে ওনাকে দেখতে চাচ্ছেন কিনা পরবর্তীতে কোনো গানে রিয়াকশন করার জন্য। আর হচ্ছে যে আমার মনে হয় আর একটা আমি কথা, থাকবো আপনার সাথে রিঅ্যাকশনে যদি সাকিব খান আসলে এরকম মুভি আচ্ছা, গান আচ্ছা, দিতে থাকে। আচ্ছা তাহলে। ঠিক আছে। আচ্ছা একটা বাড়তি কথা বলি, আমাদের যে চ্যানেলটা দ্য জে নাইম শো, এটার নামের সাথে আমার নামের মিল আছে। আমার নাম জে নাইম চৌধুরী, চ্যানেলের নাম হচ্ছে জে নাইম শো। কিন্তু এই চ্যানেলের পেছনের মানে এই চ্যানেলটা গড়ে ওঠার পিছনের অনেক বড় অবদান আছে আমাদের এই নাদিয়ার। ওনাকে ম্যানেজার সাহেব শুধু শুধুই বলি না, এই চ্যানেলের আসলেই উনি ম্যানেজার। আর পর্দার পেছনে থেকে উনি যে ধরনের সাপোর্টগুলো এই চ্যানেলটাকে দিয়েছেন, কন্টেন্টগুলো দেয়া থেকে শুরু করে স্ক্রিপ্টিং, এডিটিং, থাম্বনেল ডিজাইন পর্যন্ত কিছু কিছু উনি করে দিয়েছেন। মানে এই চ্যানেলটাকে আসলে বাঁচিয়ে রাখার জন্য, আমি তো অনেক সময় অনিয়মিত হয়ে যাই, এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য উনি অনেক চেষ্টা করেছেন আসলে। তো সেজন্য অবশ্য উনি দাবি করেন যে সিলভার প্লে বাটনটা আসার সাথে সাথে যাতে ওনাকে দিয়ে দিই। তো আপনারা তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দেন, যাতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিলে তাড়াতাড়ি সিলভার প্লে বাটনটা যাতে আমি পেয়ে যাই, ওনাকে দিয়ে দিতে পারি। আর ওনাকে আমি আসলে আপনাদের সামনে প্রথমবারের মতো আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসলে এই যে আমাদের এই চ্যানেলটা, এইটার আসলে একচ্ছত্র কিং কুইন যেটাই বলে ওটা তুমি। আসলে আমি তো জাস্ট, আমাকে তো পর্দার সামনে দেখা যায়, আমি আপনাদের সামনে বসি কথা বলি, ঠিক আছে, কিন্তু এই পর্দার পেছনেও যে কত ধরনের কাজ থাকে, মানে বিভিন্ন ধরনের প্যারা থাকে, এগুলো সব সামলিয়ে এই চ্যানেলটাকে গুছানো, এটা কাজ কিন্তু নাদিয়ারই আসলে। তো আচ্ছা থাক আমরা শাকিব খানের গানে সব বাদ দেই, শাকিব ইয়ান্না বিরক্ত হয়ে যাবে। ওকে ঠিক আছে। তো Unsubscribe করে দিতে আসলে মিমি চক্রবর্তীকে নিয়ে বলতে চাচ্ছিলাম যে তুমি যেহেতু টলিউডের ফ্যান অনেকটাই, তো সেই হিসেবে তুমি মিমি চক্রবর্তীকে আগেও
আগেও দেখেছো এখনো দেখছো, কেমন লাগছে এই ডিফারেন্সটা? ভালো লাগছে, কারণ হচ্ছে মিমি অনেক টাইপ অফ ক্যারেক্টার করেছে, গ্ল্যামার্স বা হচ্ছে ন্যাচারাল সবকিছু। ভালো লাগছে এটা বেশি যে সাকিব খানের সাথে করেছে, মানে যেহেতু আমি টলিউড দেখেছি, সো আমি কিছুটা জানি বা ওদের ব্যাপারে ধারণা আছে, ভালো লাগে। সো আসলে যখন দেখি যে শ্রাবন্তী, পায়েল, সায়ন্তিকা, মিমি ওরা যখন সাকিব খানের সাথে কাজ করে, আমার মনে আসলে তার মানে হচ্ছে গিয়ে আমাদের সাকিব খান আছে। রাইট, obviously the king of বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। যাক, বিদায় নিয়ে নেই, পরবর্তীতে দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। তো বিদায় নেওয়ার আগে একটু বলে দাও কি কি করা লাগে। আচ্ছা, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না, সাকিবিয়ানরা তো অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা আপনাদের প্রত্যেকটা মতামতে কাজ করার চেষ্টা করি, আর অনেক বেশি ভালো লাগে থাকলে শেয়ার করে দিবেন। অবভিয়াসলি অনেক বেশি ভালো লাগবে, শেয়ার করেন ভাই, অনেক বেশি ভালো লাগছে, শেয়ার করেন কুইক। আমার পেজের অবস্থা খুব ডাউন, ঠিক আছে? তাড়াতাড়ি সাকিবিয়ানস প্রমাণ করে দেন দ্য পাওয়ার অফ সাকিব খান। ওকে, নাদিয়ার কথায় আমার কথা শুনেন আর না শুনেন, এই মিষ্টি মেয়ের কথা তো অবভিয়াসলি শুনবেন নাকি? ওকে, সাকিবের জন্য তো করবেন। ওকে, সাকিব খানের জন্যই করবেন। আর তাহলে আমরা বিদায় নিচ্ছি। আমি জেনায়েম চৌধুরী, দিস ইজ নাদিয়া রহমান, সাইনিং আউট। আস্তালা হাফেজ।